এখন আমি আসি যে আমাদের মানে এই অস্থিরতার কারণ, আমি এই বিগত কয়েকদিনের অভিজ্ঞতায় আমি মোটা দাগে তিনটা মানে কারণ আমি আসলে মানে অনুধাবন করতে পেরেছি, যেগুলোর সমাধান হলে আমরা এখানে একটা সুন্দর একটা উৎপাদনমুখী পরিবেশ নিয়ে আসতে পারবো। প্রথম কারণটা হচ্ছিল গিয়ে যেই মানে অস্থিরতার কারণ যেটা ছিল সেটা হচ্ছিল গিয়ে যে বহিরাগতদের আক্রমণ। অর্থাৎ আমরা প্রথম দিকে যখন মোতায়েন করেছি তখন আমরা দেখেছি গার্মেন্ট শিল্পের সঙ্গে জড়িত নাই এইরকম কিছু ব্যক্তিবর্গ এসে কোম্পানিগুলোকে আক্রমণ করছে। সৈনিক আমাদের যারা শ্রমিক আছে তাদেরকে কারখানা থেকে বের করে নিয়ে আসছে, এবং তখন আমরা আমাদের মোতায়েন জোরদার করলাম। করে আমরা কিন্তু এখন আমি এখানে দাঁড়িয়ে একদম নিশ্চিতভাবে বলতে পারি যে বহিরাগতদের কোনো আক্রমণ আমরা 100% এখন আমরা একদম নিয়ন্ত্রণ করতে পেরেছি। এখন আর এটা হচ্ছে না, কোনো গার্মেন্টসে এটা হচ্ছে না, এইটা আমরা একদম জোর দিয়ে বলতে পারি। দ্বিতীয় যে কারণটা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গিয়ে যে শ্রমিকদের বিভিন্ন যৌক্তিক এবং অযৌক্তিক দাবির সমন্বয়ে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেই কারণে কলকারখানাগুলো সকালবেলা চলা শুরু করলেও দেখা যাচ্ছে যে লাঞ্চের পরবর্তী সময় অনেকে ফেরত যাচ্ছেন না, তারা বিভিন্ন দাবি দেওয়া দিচ্ছেন, সকালবেলা থেকেই কিছু কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, এইরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তো এইটা আমি মনে করি একটা বড় ধরনের সমস্যা, এবং এই সমস্যার পেছনে ওই যেটা বললাম যৌক্তিক এবং অযৌক্তিক। যৌক্তিক যেমন ডিআইজি সাহেব বলে গেলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের, যে অনেক জায়গায় যেমন একটা বড় অংশ এখনও বেতন পায়নি, এরকম একটা যৌক্তিক যেমন ব্যাপার আছে। অযৌক্তিক আছে আপনারাই বলেছেন যে পুরুষ শ্রমিকের সংখ্যা নারী সংখ্যার থেকে বেশি হতে হবে, কিছু কিছু বাইরের লোক এসে বলছে আমাকে এই গার্মেন্টসে চাকরি দিতে হবে, এগুলো অযৌক্তিক দাবি। তো এরকম একটা মিশ্রণ মানে দাবির পরিপ্রেক্ষিতে আমরা দেখছি একটা অশান্ত পরিবেশ ভেতরে বিরাজ করছে। এবং আমি মনে করি যে এই যে অশান্ত পরিবেশ এবং যেই প্রবলেমগুলো বললাম, এগুলো আসলে মানে আমাদের মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্তি প্রয়োগ করে আসলে এটা সমাধান করতে পারবে না। আমি মনে করি যে এইটা একটা ত্রিপক্ষীয় সমাধান, মালিক, শ্রমিক এবং নীতি নির্ধারী মহল যারা আছেন তারা মিলে হয়তো এটা সমাধান করবেন বলে আমি আশাবাদী। এবং তৃতীয় যে সমস্যাটাকে আমি মোটা দাগে চিহ্নিত করেছি সেটা হচ্ছে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে, যেটা আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছি। তবে আমি বিশ্বাস করি এই সমস্যার সম্পূর্ণভাবে সমাধান করতে হলে রাজনৈতিক নেতৃবৃন্দকে আগে এগিয়ে আসতে হবে। আমি যেটা আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, এখানে এই যে মানে নতুন বোতলে পুরান মদ, এরকম একটা সমস্যা এখন আমরা দেখছি। মুখ পরিবর্তন হচ্ছে, নতুন ব্যক্তিবর্গ আসছেন, তারা এসে নতুন দাবি দেওয়া দিচ্ছেন, আমাকে এই ব্যবসা দিতে হবে, এবং যেই কারণে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। যদিও আমরা এটা অনেকটা নিয়ন্ত্রণ করতে এসেছি, বাট আমি মনে করি যে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন তারা যদি এখানে সম্পৃক্ত হন, তাদের দলের নেতাকর্মীকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আমি মনে করি এটা সম্পূর্ণভাবে সমাধান সম্ভব। আর এছাড়া আমি মনে করি এই যে একটা একটা প্রথা, এই যে ঝুট ব্যবসা, এটা একজনকে দিয়ে দেয়, আমি মনে করি এইটারও একটা পরিবর্তন আসা দরকার। এইটাকে কিভাবে সর্বজন গ্রাহ্য করে এটাকে অকশন হাউস বা কোনো একটা কিছুর একটা সিস্টেমের মধ্যে দিয়ে নিয়ে আসা উচিত, যাতে করে এই যে গার্মেন্ট ব্যবসাটা কেন্দ্র করে এই যে একটা পেশি শক্তির যে আবির্ভাব হয়, সেটাকে আমার মনে হয় বন্ধ করা যেতে পারে বলে আমি মনে করি। এবার আমি বলি যে আমাদের কার্যক্রম আমরা কিভাবে পরিচালনা করছি। আমরা ওই যেটা বললাম যে 2টা ব্রিগেড, অর্থাৎ আমাদের 2টা ব্রিগেডিয়ার জেনারেল, তার 2টা ব্রিগেড নিয়ে কিন্তু আপনাদের এই পুরা এই মানে আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, ভালুকা, এইসব জায়গা সব কিছু মিলিয়ে আমরা এখানকার শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণ করছি। এবং এই সঙ্গে আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আছে, সাধারণ পুলিশ আছেন, বিজিবির ব্যাটালিয়ান 8 প্লাটুন আছে আমার সঙ্গে, র্যাব আছে। তো সব কিছু মিলিয়ে আমরা যৌথ বাহিনীর একটা কাঠামো তৈরি করেছি। তো আমরা যেটা করেছি যে এক একটা এলাকাতে কতগুলো ইন্ডাস্ট্রি নিয়ে একটা ক্লাস্টার তৈরি করেছি। সেই ক্লাস্টারের চারিদিকে আমরা একটা ব্যুহ তৈরি করেছি। সেই ব্যুহতে আমাদের সৈনিক মোতায়েন আছে, এপিসি সহ, এবং আমরা সেখানকার ভিতর বাহিরের যে চলাচল সেটাকে নিয়ন্ত্রণ করছি। দ্বিতীয়ত, আমরা 24/7 ডে অ্যান্ড নাইট আমরা পেট্রোলিং করছি, সকালে করছি, রাত্রে করছি, যাতে করে কেউ এই ইন্ডাস্ট্রির আশেপাশে কোনো রকম অরাজক পরিস্থিতি তৈরি না করতে পারে। আমাদের ক্যান্টনমেন্টগুলোতে, ঢাকা এবং সাভার ক্যান্টনমেন্টে, ময়মনসিংহ ক্যান্টনমেন্টে আমরা QRF বলি, কুইক রিঅ্যাকশন ফোর্স রেডি করে রেখেছি। যদি কোনো অরাজক পরিস্থিতি তৈরি হয়, আমরা কয়েকদিন আগে যেমন দেখেছি ভ্যাকসিনগত হয়েছে, এরকম পরিস্থিতি হলে এই QRFগুলো তাড়াতাড়ি করে আমরা এই শক্তির বাইরে অতিরিক্ত শক্তি হিসেবে প্রেরণ করছি, যাতে করে তাৎক্ষণিকভাবে সেই সমস্যার মোকাবেলা করতে পারি। এছাড়া এই মিলিটারি লাইন অফ অপারেশনসের পাশাপাশি আমরা যেমন গণসংযোগ করছি, আমরা বিভিন্ন জায়গায় রাতে দিনে যাচ্ছি, মাইকিং করছি,
যারা এই সেক্টরের সঙ্গে জড়িত তারা, যারা পরোক্ষভাবে জড়িত যেমন ওই এলাকার বাড়িওয়ালা, দোকানদার, তাদেরকে আমরা সেন্সিটাইজ করছি। এইভাবে করে আমরা একটা মিলিটারি লাইন অফ অপারেশন এবং অন্যান্য সব কিছু মিলিয়ে এবং আপনাদের সহযোগিতা সব কিছু মিলিয়ে কিন্তু আমরা একটা পরিবেশ নিয়ে আসতে পেরেছি। এবং আমি মানে গর্বের সাথে বলতে চাই যে আমাদের এই মোতায়েনের পরে আমাদের সাফল্য কি, আমরা এখন পর্যন্ত কয়েকটা মানে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আমরা কিন্তু আপনাদের মেজর কোনো ভ্যান্ডালিজম বা মেজর কোনো আর্সন এখন পর্যন্ত হতে দেই নাই। এবং আপনাদের প্রতিষ্ঠানগুলো কিন্তু এখনও মানে যথাযোগ্যভাবে যেভাবে থাকা উচিত সেভাবে আছে। কিছু কিছু ক্ষেত্রে ক্ষতি হয়েছে, সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু আমরা এখন পর্যন্ত সেটা বজায় রাখতে পেরেছি। আমরা বিভিন্ন সময় আমরা যখনই মালিক এবং শ্রমিকের মধ্যে কোনো অসন্তোষ সৃষ্টি হয়েছে, অনেক জায়গায় মালিক অবরুদ্ধ হয়ে গিয়েছেন, আমরা সেই সব জায়গায় সেই সব ফ্যাক্টরিতে যাচ্ছি এবং সেখানে গিয়ে উভয় পক্ষের মধ্যে আমরা বনিবনা করছি, মালিকদেরকে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসছি, শ্রমিকদেরকে বোঝাচ্ছি। এইভাবে করে কিন্তু আমরা আমাদের কাজগুলো করছি। আমরা রাত্রেবেলা অপারেশনস করে যারা অনিষ্ট সৃষ্টি করেছেন একদম স্পেসিফিক তথ্যের ভিত্তিতে এইরকম লোকজনকে আমরা গ্রেফতার করছি এবং বিভিন্ন জায়গায় গিয়ে তাদেরকে আমরা মোটিভেশন করছি, মাইকিং করছি, রাতে গিয়ে বলছি যে আপনারা এই কাজগুলো করবেন না এবং তাদেরকে বোঝানোর জন্য সক্ষম হচ্ছি। তো এইভাবে করে আমরা বলবো যে আমরা এই সম্পূর্ণ এলাকার একটা মোটামুটি একটা শান্তি শৃঙ্খলার যে বিষয়টা সেটা কিন্তু আমরা নিয়ন্ত্রণ করছি। তাহলে এখন সমস্যা কি? সমস্যা হচ্ছে ওই যেটা প্রথমে বললাম যে এই যে শ্রমিকদের যে দাবি দেওয়া, যেটা আমরা বলবো যৌক্তিক এবং অযৌক্তিক মিলিয়ে, এইটার যদি একটা ত্রিপক্ষীয় সমাধান না হয়, আমি যদি আরেকটা ব্যাটালিয়ন বা আরেকটা ডিভিশনও যদি এখানে এসে মোতায়েন করি, আমার মনে হয় সেটাতে খুব একটা মানে ফলপ্রসূ কোনো কিছু হবে না। সুতরাং আমরা তাকিয়ে আছি যে এই সমস্যাটার সমাধান রাজনৈতিকভাবে নীতি নির্ধারক মহল থেকে আপনারা সবাই মিলে উভয় পক্ষের সহনশীলতার মাধ্যমে আপনারা এটা সমাধান করবেন, তাহলে আমরা যে শ্রম দিচ্ছি সেটা মানে সার্থক হবে।